আজকাল আমাদের নেতারা এক নেতা আরেক নেতাকে ঘায়েল করার জন্য, এক দলের নেতা আরেক দলের নেতা নেত্রীকে ঘায়েল করার জন্য সবার সামনে সমাবেশে মঞ্চে, নেতা মিথ্যা কথা না বললে তো মঞ্চই গরম হয় না, কথা বলুন ঠিক কিনা? এক দল আরেক দলকে ঘায়েল করে করে মিথ্যা কথা বলে, প্রপাগান্ডা ছড়ায়, এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এজন্য এদেরকে হয়তো আমি বলবো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ আমি যে কথাগুলো বলছি এগুলা কতটুকু সত্য আর মিথ্যা আমার সামনে উপবিষ্ট লোকগুলাও কিন্তু জানে, কি বলুন ঠিক কিনা? এজন্যই মানুষ আজকে অনেক নেতাদের কি কথা, অনেক নেতার কথা মানুষ মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। আমরা গত জুমার আগের জুমায় আলোচনা শুনেছি যে জবান আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অনেক বড় একটি নিয়ামত। এই জবানের কারণেই মানুষ জান্নাতি হয়, এই জবানের কারণেই মানুষ জাহান্নামী হয়। তো এই জন্য এই জবানের মাধ্যমেই মানুষ মিথ্যা বলে, জবানের মাধ্যমেই মানুষ সত্য বলে, জবানের মাধ্যমেই মানুষ সত্য কথা বলে আল্লাহর প্রিয় হয়। আর এই জবানের মাধ্যমে মিথ্যা বলে মানুষ তার ইহকালীন এবং পরকালীন ধ্বংস এবং ব্যর্থতা টেনে নিয়ে আসে। এজন্য সত্য কথা বলার ব্যাপারে কোরআন এবং হাদিসে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সত্য কথা বলার ফজিলত, সত্য কথা বলার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আর মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। মিথ্যা বলা যে মহাপাপ, মিথ্যা বলা বড় জঘন্য অপরাধ, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যার ভয়াবহতা সম্পর্কে হাদিসে উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবতা হলো এটাই, দুঃখজনক হলো সত্য এটাই যে আজকাল আমাদের সমাজে বা আমরা সত্যের চেয়ে মিথ্যা বলার সংখ্যা অনেক বেশি। হাঁটতে চলতে উঠতে বসতে সামান্য থেকে সামান্য বিষয়কে কেন্দ্র করে, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। কখনো নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য, কখনো নিজেদের ব্যক্তিত্ব তুলে ধরার জন্য, কখনো নিজেদের আমিত্ব প্রকাশ করার জন্য, কখনো বা সামান্য দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মান সম্মান পাওয়ার জন্য, মান সম্মান হারানোর ভয়েও আমরা অনেক সময় মিথ্যা কথা বলি। জানি যে এখানে সত্য বললে আমার হয়তো বা দুনিয়াবি হাইসিয়তে আমার সামান্য ক্ষতি হতে পারে। এজন্য দেখা যায় আমরা এই সামান্য ক্ষতি থেকে বাঁচার জন্য মিথ্যা বলে বাহবা পাওয়ার জন্য, নিজেদের আমিত্ব বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা মিথ্যা, অনেক সময় ক্ষমতার অপব্যবহার করেও আমরা মিথ্যা বলি, মিথ্যা সাক্ষী দিয়ে থাকি। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে অন্যের সম্পদ, অন্যের মান সম্মানকে আমরা ধুলার সাথে মিশিয়ে দিই। এক জরিপে দেখা গিয়েছে শতকরা 60% মানুষ 10 মিনিটের মধ্যে একটা মিথ্যা কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। শতকরা 60%, 7 না 60, 60% মানুষ 10 মিনিটের মধ্যে একটা মিথ্যা কথা বলে। মুসলমান আজকে আমাদের এই সামাজিক অবক্ষয়, আমাদের যে ধ্বংস, আমরা যে আজকে পদে পদে সর্বক্ষেত্রে আজকে মুসলিম জাতি আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইহুদি খ্রিস্টানদের দ্বারা আমরা মার খাচ্ছি, নির্যাতিত হচ্ছি। এর অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যে মুসলমান আজকে সত্য বলা ছেড়ে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা বলছে। অথচ এক জামানা তো এমন ছিল কাফের মুশরিকরাও মিথ্যা কথা বলতো না। বা এখনো দেখবেন অনেক কাফের মুশরিক আছে, তারা আমাদের মুসলমানদের স্বভাব, মুসলমানদের আচরণ, মুসলমানদের সুন্নাহগুলো তারা ফলো করে তারা অনেক এগিয়ে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে
তারা আমাদের বিষয়গুলো ফলো করে অনেক অমুসলিমরা আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আর পক্ষান্তরে আমরা মুসলমানরা, আমাদের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। আমরা পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মুশরিকদের লিডার ছিলেন, সর্দার ছিলেন, নেতা ছিলেন, তার ঘটনা, তিনি কেমন সত্যবাদী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সম্রাটদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে রাসূল পত্র পাঠাতেন। দাওয়াতের মাধ্যমে, চিঠির মাধ্যমে রাসূল দাওয়াতি কাজ করেছেন। তো ওই সময় তৎকালীন রোম সম্রাট হিরাকলের কাছেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের মাধ্যমে, পত্রবাহকের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছালেন, তাকে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন। রোম সম্রাটের কাছে যখন এই পত্রটা পৌঁছালো, তখন সে তার প্রজাদেরকে, মন্ত্রীদেরকে বলল, দেখো তো বর্তমানে আমাদের সাম্রাজ্যে মক্কার কোনো লোক আছে কিনা, বা এই লোকটার ব্যাপারে, মুহাম্মদের ব্যাপারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সে নবীকে মান্যতার জন্য মুহাম্মদ বলেছে, যে মুহাম্মদ বা যার পক্ষ থেকে আমার কাছে পত্র এসেছে, সেই মুহাম্মদ যিনি নবুয়তের দাবি করছেন, নবী বলে দাবি করছেন, তার ব্যাপারে জানাশোনা আছে এমন কোন লোক আমাদের শহরে বর্তমানে আছে কিনা। খোঁজ খবর নিয়ে দেখা গেল ওই সময় আবু সুফিয়ান, তিনি তার ব্যবসায়িক কাফেলা সহ তখন রোম সাম্রাজ্যে অবস্থান করছিলেন। আগেকার জামানা মানুষ ব্যবসার জন্য কাফেলা বেঁধে বিভিন্ন শহরে যেতেন, বিভিন্ন রাষ্ট্রে গমন করতেন। তো আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তাকে পাওয়া গেল। এক পর্যায়ে তাকে বাদশার দরবারে হাজির করা হলো। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মক্কার মধ্যে, আরবের মধ্যে মক্কায় যেই লোকটা নবুয়তি দাবি করছে, তার বংশমর্যাদা কেমন, সে কেমন বংশে জন্ম নিয়েছে। আবু সুফিয়ান বলল, তার বংশমর্যাদা অনেক উঁচু, তিনি আরবের সবচেয়ে উঁচু বংশে, মর্যাদাশীল বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। বাদশাহ বলল, হ্যাঁ, নবীরা উচ্চ বংশে জন্মগ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ানকে আবার জিজ্ঞেস করলো, তার বংশের মধ্যে কোনো রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বললেন যে না। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন, তিনি কি নবুয়তের পূর্বে কখনো তোমাদের সাথে মিথ্যা বলেছেন? নবুয়তের দাবি করার পূর্বে বাদশাকে আবু সুফিয়ান জবাব দিল যে না, তিনি নবুয়ত লাভের পূর্বে কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বলবে তো দূরের কথা, আমরা তো তাকে আল আমিন উপাধি দিয়েছি। আমরা তার কাছে আমাদের আমানত, আমাদের সম্পদ তার কাছে আমরা আমানত রাখতাম, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তিনি কখনো মিথ্যা বলেন নাই নবুয়ত লাভের পূর্বেও। জিজ্ঞেস করলেন তার অনুসারীরা কেমন, তাকে যারা, তার প্রতি যারা ঈমান আনছে, এদের সামাজিক অবস্থা কেমন? আবু সুফিয়ান বলল, এরা নিরীহ, দুর্বল, অসহায় মানুষটাই তাকে অনুসরণ করতেছে, তার প্রতি ঈমান আনছে। বাদশাহ বললেন, হ্যাঁ, নবীদের প্রতি যারা সর্বপ্রথম বিশ্বাসী হয়, যারা নবীদেরকে সর্বপ্রথম মানে, এদের অনুসারীরা দুর্বল, অসহায় হয়ে থাকে। এবার বাদশাহ আবার জিজ্ঞেস করলো, তোমাদের সাথে তার কোনো যুদ্ধ হয়েছে কিনা এবং যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বলল, হ্যাঁ, আমাদের সাথে তার যুদ্ধ হয়েছে। কখনো সে বিজয় লাভ করে, কখনো আমরা বিজয় লাভ করি, কখনো সে পরাজিত হয়, আমরা কখনো বিজয়ী হই। তখন মাত্র দুইটা যুদ্ধ হয়েছিল, একটা বদর এবং আরেকটা উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, আর উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন। এজন্য আবু সুফিয়ান বলেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
যাহা কখনো তিনি বিজয় লাভ করেন, কখনো আমরা বিজয় লাভ করি। প্রিয় ভাইরা আমার, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর লোকেরা তাকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান, তুমি তো ওই সময় মুসলমান হও নাই, তুমি তো ইচ্ছা করলে ওই সময় মুহাম্মদের ব্যাপারে, তুমি যেহেতু ওই সময় নবীকে মানো না, নবীর প্রতি তোমার অন্তরে বিদ্বেষ, নবীকে তুমি মানতেই পারো না, তার কথাই তুমি শুনতে রাজি না, তাহলে ওই সময় তুমি কেন মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথা কেন বললা না? আবু সুফিয়ানকে বাচ্চা আরো জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ তোমাদেরকে কি কি নির্দেশ দেয়। আবু সুফিয়ান বলেছিলেন, তিনি আমাদেরকে বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। ওয়া ইয়ামুরুনা বিস-সালাহ, তিনি আমাদেরকে নামাজের নির্দেশ দেন, তিনি আমাদেরকে ওয়াসসিদকি, সততা সত্য কথা বলার তিনি আমাদেরকে নির্দেশ দেন। আবু ওয়াসসিলাতি ওয়াল আফাফি ওয়াসসিলা, তিনি আমাদেরকে ক্ষমার নির্দেশ দেন, তিনি আমাদেরকে আত্মীয়তার বন্ধন বজায় রাখার নির্দেশ দেন। আবু সুফিয়ানকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি ওই সময় কেন মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বললা না? আবু সুফিয়ান বলতেছে, হ্যাঁ, আমারও মনে চেয়েছিল যে যেহেতু আমি মুহাম্মদকে মানি না, আমারও মনে চেয়েছিল যে আমি বাদশার কাছে মুহাম্মদের ব্যাপারে এমন কিছু কথা বলবো যাতে করে মুহাম্মদের প্রতি বাদশার অন্তরে খারাপ ধারণা তৈরি হয়ে যায়, কিন্তু আমি কয়েকটা কারণে মিথ্যা বলি নাই। এক নাম্বার হলো, আমি যদি ওই সময় মিথ্যা বলি তাহলে আমার সাথে আসা আমার কাফেরার লোকগুলো বলবে যে দেখো আমাদের নেতা একজন মিথ্যাবাদী নেতা, এমন মিথ্যাবাদী নেতার আমরা অনুসরণ করতে পারি না। দুই নাম্বার, মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি মুহাম্মদকে না মানলেও কেন যেন আমি মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথাও আমার জবান দিয়ে বের হচ্ছিল না। সুবহান। এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মুসলমান, এরপরও তিনি চিন্তা করেছেন আমি একজন নেতা, আমি নেতা হয়ে আমার প্রজাদের সামনে, আমার অনুসারীদের সামনে আমি মিথ্যা বললে এই অনুসারীরা আমাকে মিথ্যাবাজ বলবে, ধোঁকাবাজ বলবে, প্রতারক বলবে। এই কারণে, এই ভয়ে, কারণ এরাও তো জানে মুহাম্মদের ব্যাপারে, এদেরও জানাশোনা আছে, এখন আমি যদি মিথ্যা বলি তাহলে এদের সবার সামনে আমি মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাব। দুঃখজনক হলো সত্য, আজকাল আমাদের নেতারা, এক নেতা আরেক নেতাকে ঘায়েল করার জন্য, এক দলের নেতা আরেক দলের নেতা নেত্রীকে ঘায়েল করার জন্য সবার সামনে, সমাবেশে, মঞ্চে নেতা মিথ্যা কথা না বললে তো মঞ্চই গরম হয় না। কথা বলুন ঠিক কিনা? এক দল আরেক দলকে ঘায়েল করে করে মিথ্যা কথা বলে, প্রপাগান্ডা ছড়ায়, এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এজন্য এদেরকে হয়তো আমি বলবো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ আমি যে কথাগুলো বলছি এগুলা কতটুকু সত্য আর মিথ্যা আমার সামনে উপবিষ্ট লোকগুলাও কিন্তু জানে। কি বলুন ঠিক কিনা? এজন্যই মানুষ আজকে অনেক নেতাদের কি কথা, অনেক নেতার কথা মানুষ মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। এজন্য কাদা ছড়াছড়ি বাদ দিয়ে সত্য বলতে হবে। সত্য বলেই আমাদেরকে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমি রাজনীতি করতে গিয়ে কোনো দল, কোনো ব্যক্তি আমার অপছন্দ হতে পারে। আবু সুফিয়ানের কাছে ওই সময় মুহাম্মদ অপছন্দনীয় ছিল, এরপরও মিথ্যা বলে নাই। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, কোনো দল, কোনো দলের নেতা আমার কাছে অপছন্দ হতে পারে, কিন্তু সে একজন মুসলমান হওয়ার কারণে আমি আরেকজন মুসলমানের বিরুদ্ধে আমি মিথ্যা বলতে পারি না, মিথ্যা ছড়াতে পারি না। কি বলুন ঠিক কিনা? এই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত। এজন্য সত্য বলতে হবে, মিথ্যা ছাড়তে হবে। আজকাল আমরা সত্য বলাটাকে আমরা অনেক ক্ষেত্রে গ্রহণ করি না, মিথ্যা বলাটাকে আমরা ওই ক্ষেত্রে অপছন্দ করি। ধরুন আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর
বাজার থেকে একটা মাছ কিনলাম, অথবা তরি তরকারি শাকসবজি কিছু ক্রয় করলাম, অথবা কাপড় পোশাক ইত্যাদি কিছু ক্রয় করেছি, আর ব্যবসায়ী আমাকে মিথ্যা বলে আমার সাথে প্রতারণা করেছে, ওই ক্ষেত্রে আমরা মনে খুব কষ্ট পাই। যে লোকটা আমার সাথে মিথ্যা বলল, আমাকে পচা মাছ ধরায় দিল, আমার সাথে প্রতারণা করলো, আমরা যখন প্রতারিত হই তখন নিজেরা খুব দুঃখ পাই, কষ্ট পাই। কিন্তু আমি যখন আরেক মুসলমানকে মিথ্যা বলে ধোঁকায় ফেলে দিই, আমি যখন নিজে মুআশারাতের ক্ষেত্রে আরেকজনকে মিথ্যা বলে ধোঁকায় ফেলি, আমার বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, গ্যাস বিলের ক্ষেত্রে, আমার জমির ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, আমি আমার আয়কর দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি যখন ফাঁকিবাজি করি, মিথ্যা কথা বলি, তখন আমার আপনার কাছে এটাকে মিথ্যাও মনে হয় না, এটার ক্ষেত্রে আমার আফসোস হয় না। কি বলুন, ঠিক কিনা? আমি যখন প্রতারিত হই তখন খুব আফসোস করি, আর আমি যখন নিজে প্রতারণা করি, মিথ্যা বলি। আরো অনেক বড় বড় লোক যারা আছে, বীমা নেয়, বিভিন্ন ধরনের বীমা, বাড়ি বীমা, গাড়ি বীমা, ফ্যাক্টরি বীমা, সব ধরনের বীমা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এরপরে নিজের গুদামের মধ্যে আগুন ধরায় দেয়। সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, এরপরে ব্যাংকের ঋণ আর পরিশোধ করে না। এমন মিথ্যাবাজ ধোঁকাবাজ আছে না নাই? কিন্তু আমি যখন নিজে প্রতারিত হই তখন নিজেকে অনেক বড় আফসোস এবং দুঃখের সাগরে ভাসতে থাকি। আর নিজে যখন প্রতারণা করি, ধোঁকাবাজি করি, ঋণ খেলাপি করি, লক্ষ কোটি টাকা লোন নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে ছেলের নামে, মেয়ের নামে, স্ত্রীর নামে বাড়ি গাড়ি সব করে দিয়া এবার যাই আমি সিলিন্ডার করি। আমি বলি আমি অসহায় হয়ে পড়েছি, আমাকে ঘোষণা দিয়ে দেওয়া হোক যে আমি দরিদ্র হয়ে গেছি, ঘোষণা দিয়ে দেওয়া হোক। এই যে প্রতারণা করে আপনি মানুষের সম্পদ, দেশের সম্পদ আপনি মিথ্যা বলে নষ্ট করেছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় না, জাহান্নাম ছাড়া উপায় না। এরা আরো বড় ধোঁকাবাজ, ঋণ খেলাপি যারা করে। এজন্য প্রিয় ভাইয়েরা, সত্য কথা বলবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আমি আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদকে, আল্লাযী জাআ বিস-সিদকি, যে মুহাম্মদ যিনি সত্য নিয়ে এসেছেন, সত্য সহজ যাকে আমি আল্লাহ পাঠাইলাম, মুসাদ্দাকা বিহি, এবং তাকে সত্যায়ন করেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন যারা সত্য কথা বলে, আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। ও দোস্ত আহবাব, এজন্য সত্য কথা বলবো, সত্যের সাথেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সত্যবাদী নারী এবং পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কোরআনুল কারীমের মধ্যে এদের জন্য আল্লাহ ক্ষমা, মাগফিরাত এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। الله পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অনেকগুলো গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম নারী এবং মুসলিম পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত,
বিনয়ী নারী এবং বিনয়ী পুরুষ, অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর প্রতি বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানবীর পুরুষ এবং দানবীর নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। আল্লাহ পাক এদের সবগুলা বর্ণনা করার পর আল্লাহ পাক বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নারী এবং পুরুষদের জন্য যারা সত্যবাদী, যারা মিথ্যা কথা বলে না, যারা বিনয়ী, যারা দানশীল, যারা রোজাদার, যারা আল্লাহু আকবার লজ্জাস্থানের হেফাজতকারী নারী এবং পুরুষ, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন, মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ এদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, যারা আল্লাহকে ভয় করে, সত্য কথা বলে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ তাআলা এদের জন্য মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার, আল্লাহর দামি। এরপর আল্লাহ বলেছেন আযীমা। আল্লাহর প্রত্যেকটা পুরস্কারই মহান, প্রত্যেকটা পুরস্কারই বড়, প্রত্যেকটা পুরস্কারই আমাদের দুনিয়ার পুরস্কারের চেয়ে হাজারো গুণে উত্তম এবং দামি। এরপরেও আল্লাহ বলেছেন যারা সত্য কথা বলবে, তারা সত্যবাদী নারী এবং পুরুষদের জন্য আমি আল্লাহ ক্ষমা, আমার পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম মিথ্যা বলাকে বড় অপছন্দ করতেন, ঘৃণা করতেন। নিজেদের জান মাল সব কিছু চলে গেলেও এরপরে কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যাবাদীকে প্রশ্রয় দেন নাই, সহ্য করতে পারেন নাই। আল্লাহু আকবার। এমন একটি ঘটনা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। নবম হিজরির ঘটনা। নবম হিজরিতে মদিনার মধ্যে অনেক দুর্ভিক্ষ দেখা দিল, অনেক বড় দুর্ভিক্ষ। আবার গ্রীষ্মকাল, গরমকাল চলছে, ফসল কাটার মৌসুম। এমন সময় মক্কার পরাজিত মুশরিকরা রোম সম্রাটের কাছে পত্র পাঠাইল যে হে রোম সম্রাট, মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, মক্কার মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, মদিনার মধ্যে এখন মুসলমানরা বড় অসহায় অবস্থায় রয়েছে। এই অবস্থায় এদের এখন ইমানি শক্তি নাই, এরা সবাই দুর্বল হয়ে গেছে। এখন যদি এদের উপর আক্রমণ করা যায়, এটাই হলো এদের উপর বিজয় লাভ করার এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার সুবর্ণ সুযোগ। বলেন নাউজুবিল্লাহ। পত্র পাঠাইল রোম সম্রাটের কাছে, মিথ্যা কথা। রাসূল তখন জীবিত আছেন। তারা পত্র পায়া রোম সম্রাট 40,000 সৈন্যবাহিনী মুসলমানদের মোকাবেলা করার জন্য মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দিল। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে বিষয়টা জানায় দিলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা সবার কাছে চাঁদা সংগ্রহ করেছেন। এই যে আমরা চাঁদা উঠাই দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীন কাজের জন্য, ওয়াজ মাহফিলের জন্য। রাসূল চেয়েছিলেন তাবুক যুদ্ধের সময় রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে ডাইকা রাসূলের সাহাবায়ে কেরামের কাছে চাঁদা সংগ্রহ করলেন। ওই যুদ্ধেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শট গায়ে দিয়েছিলেন। ঘটনা আমাদের সবারই জানা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের সমস্ত আসবাবপত্রগুলোকে অর্ধেক করে, অর্ধেক ঘরের জন্য রেখে আরেক অর্ধেক পয়গম্বরের দরবারে নিয়ে রওনা হয়েছেন। ভাবলেন যে এই সময় আবু বকরের সম্পদ কম আছে,
আমি আবু বকরের উপরে বিজয় লাভ করতে পারবো। দুইজনের মধ্যে সব সময় প্রতিযোগিতা ছিল, নির্বাচনের প্রতিযোগিতা না, ভোটে বিজয় হওয়ার প্রতিযোগিতা না, বরং একজন আরেকজনের উপরে কিভাবে আমল দ্বারা, নেক আমল দ্বারা, সওয়াব দ্বারা কিভাবে একে অপরের উপরে বিজয় লাভ করতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আবু বকরের সম্পদ এখন কম আছে, আমি এই মুহূর্তে অর্ধেক নিয়ে গেলেও এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হবে। অর্ধেক নিয়ে রওনা হলেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ওমর তোমার ঘরের জন্য কি রেখে আসলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের জন্য অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। আর এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা ছিল সব কিছু কাট্টি পুস্তির মধ্যে ঢুকাইয়া নিজে সালার সর গাই দিয়া আল্লাহ রসুলের দরবারে রওনা হয়ে গেছেন। আর আমার আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ঘোষণা দিলেন, এ জিবরিল জানায় দাও আমার আবু বকরের সম্মানার্থে আসমানের সমস্ত ফেরেশতারাও আজকে যেন সালার শট গায়ে দেয়। জিবরিল আমিনকে বললেন, যাও আমার নবীর কাছে যায়া আমার আবু বকরের জন্য আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। কে সালাম দিচ্ছেন? কে কথা বলেন? স্বয়ং আল্লাহ সালাম পাঠায় দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যা যা ছিল সব নিয়ে হাজির। রাসূল বললেন, আবু বকর তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই তাবুক যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দান করেছিলেন। লম্বা ইতিহাস সেদিকে যাব না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দিলেন। ওই যুদ্ধে শুধুমাত্র মুনাফিক এবং দুর্বল বৃদ্ধ কিছু সাহাবায়ে কেরাম ছাড়া, মহিলারা ছাড়া, দুর্বল অসহায় অসুস্থ বৃদ্ধ সাহাবীরা ছাড়া সবাই এই যুদ্ধে শরীক হয়েছেন। মুসলমানদের সংখ্যাও ছিল ৩০,০০০। সবাই রওনা হয়ে গেছেন। যাওয়ার পর ওই দিক দিয়া রোম সম্রাটের বাহিনী ৪০,০০০ যখন শুনল মিথ্যা কথা, মুহাম্মদ এখনো মারা যায় নাই, বরং তারা মোকাবেলা করার জন্য ৩০,০০০ সৈন্যবাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে হাজির হয়ে গেছে। ওদের পায়জামা গরম হয়ে গেছে, ওরা আর মোকাবেলা করার জন্য আসে নাই। এটা শুনতে যখন মুসলমানরা তাবুকের প্রান্তরে প্রস্তুত, মোকাবেলা করার জন্য, জিহাদ করার জন্য প্রস্তুত, রোম সম্রাট বাহিনী সবগুলা পালায়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সব কিছু ফেলে চলে গেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানরা বিজয় লাভ করলেন। পয়গম্বর বিজয়ী বেশে পয়গম্বর যখন মদিনায় ফেরত আসলেন, ওই সময় যেই ঘটনা আমার বলা উদ্দেশ্য, সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই তিনজন সাহাবী ওনারাও যুদ্ধে যান নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের কাছে আমার ইচ্ছা ছিল যে আমি আমার সবচেয়ে মোটা তাজা ওটটাকে আমি রওয়ানার জন্য প্রস্তুতি নিয়ে রাখছিলাম। আর আমার ওই সময় ফসল পাকার মৌসুম ছিল। আমি ভাবছিলাম ২-৩ দিনের মধ্যে ফসলগুলা কেটে আমি আমার ওট নিয়া, যেহেতু মোটা তাজা ওট, দ্রুতগামী ওট আছে, আমি কাফেলা ধরে ফেলতে পারবো। এই জন্য আমি তাদের সাথে যাই নাই। কিন্তু আজকাল বের হবে, আজকে বলি কালকে, কালকে বলি পরশু, এভাবে বলতে বলতে আমার আর যাওয়া হলো না। কিন্তু আমি যখন মদিনার প্রান্তরে বের হলেই দেখি কোনো মুসলমান পাই না, সব মুনাফিকদের চেহারা দেখতে পাই, যারা জিহাদে যায় নাই। আমার কাছে বড় আফসোস লাগতে লাগলো, খারাপ লাগতে লাগলো। এইভাবে করতে করতে রাসূল যখন জিহাদ থেকে ফেরত চলে আসলেন, মুনাফিকরা গিয়া রাসূলের দরবারে গিয়া বিভিন্ন মিথ্যা অভিযোগ কথা, মিথ্যা কথাবার্তা বলে নিজেদের সাফাই বলে তারা চলে আসলো। আমি রাসূলের দরবারে গেলাম, রাসূলকে সালাম দিলাম, রাসূল আমার সালামের জবাব নেয় না, রাসূল আমার দিকে তাকান না। আল্লাহু আকবার, আমি বড় মনে কষ্ট পাইলাম। আমি চলে আসলাম। আল্লাহু আকবার। রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, হে কাব, তুমি কেন জিহাদে যাও নাই, যুদ্ধে যাও নাই?
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে বসতাম, আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বিতর্কের শক্তিও দিয়েছেন, আমি কোন দুনিয়ার রাজা বাদশার সামনে বসলে আমি মিথ্যা অজুহাত দিয়া আমি আপনার কাছ থেকে পার পেয়ে যাইতাম। কিন্তু আপনি যে দুনিয়ার কোনো রাজা বাদশা না, আপনার কাছে আমি মিথ্যা বললেও আল্লাহ তাআলা আপনাকে সব জানায় দিবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে অন্যান্য সাথী বর্গরাও বলতে লাগলো যে তুমিও মুনাফিকদের মতো কোন রকম দুই একটা কথা বইলা, তুমিও তো মিথ্যা বলে রাসূলের মন সন্তুষ্ট করে চলে আসতে পারতা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা তাদেরকে বললেন। তিনি যখন চলে আসলেন, এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে শুনে রাখো। কাব ইবনে মালিক আবার জিজ্ঞেস করেছিলেন যে এমন কেউ আছে কিনা আমার সাথে আমার মতো। বললেন যে হ্যাঁ, আরো দুইজন আছে, হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি, এই দুইজনও। তিনি বললেন হ্যাঁ, এই দুইজনও আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রাসূলের প্রিয় সাহাবী। অতএব তারা কি বলেছে? বললেন তারাও সত্য কথা বলেছে। বললেন যে আমি তাদেরও সঙ্গী হইলাম, মিথ্যা আমি বলতে চাই না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন 40 দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথাবার্তা বন্ধ। পুরা মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিলেন কেউ যেন আমাদের সাথে কথা না বলে, কেউ যেন আমাদের সাথে লেনদেন না করে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ওই দুই সাথী বয়স্ক ছিলেন, তারা ঘরেই বসে গেছেন, তারা দুঃখ বেদনা সহ্য করতে না পারে আরো দুর্বল হয়ে গেছেন, বাহিরে আর বের হয় না। কিন্তু আমি বাজার ঘাটে যাই, আমি রাস্তাঘাটে বের হই, আমি আমার পরিচিত অপরিচিত লোকদেরকে সালাম দিই, আত্মীয় স্বজনদেরকে সালাম দিই, কেউ আমার সালামের জবাব নেয় না, কেউ আমার সাথে কথা বলে না। আল্লাহু আকবার। আমি একদিন দেয়াল টপকায়া আমি আমার এক আত্মীয়ের ঘরে গেলাম, তাদেরকে আমি সালাম দিলাম, তারাও আমার সালামের জবাব নেয় না, কেউ আমার সাথে কথা বলে না। পুরা আল্লাহর এই পৃথিবীটা আমার কাছে মনে হলো সংকীর্ণ হয়ে গেছে, কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কথা বলতে চায় না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নির্দেশ দিলেন যে আমরা যেন আমাদের স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাই। আমার ওই দুই সাহাবী সাথী দুর্বল ছিলেন বিদায় তাদের জন্য অনুমতি চাওয়া হইল। রাসূল তাদেরকে অনুমতি দিলেন যাহা তারা তাদের স্ত্রীদের থেকে খেদমত দিতে পারবে। আমি যেহেতু জওয়ান ছিলাম, এই জন্য আমি রাসূলের কাছে এই অনুমতির জন্য যাই না। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন ফজরের নামাজ পড়তে যাইতাম, রাসূলকে সালাম দিতাম, আর দেখতাম রাসূল একটু আমার দিকে তাকাই কিনা, রাসূল একটু আমার দিকে তাকাই কিনা, একটু কথা বলে কিনা। এভাবে 40 দিন চলে গেল, কোনো ফায়সালা আসে নাই। এরপরে আল্লাহ আরো 10 দিন আল্লাহ রাসূল বললেন আরো 10 দিন বাড়ায় দিলেন, এদের সাথে কথাবার্তা বলা যাবে না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় মনে মনে শুধু এই ভয়টাই পাচ্ছিলাম, আমার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, না জানি আমার মরণ হয়ে গেলে রাসূলুল্লাহ তো আমার জানাজায় শরীক হবেন না, আমার কি অবস্থা হবে। 50 দিন পার হয়ে গেল, আমি আমার বাড়ির ছাদের উপরে অপেক্ষা করছিলাম। এমন সময় দেখলাম এক লোক দৌড়াইয়া দৌড়াইয়া আমার কাছে আসতেছে, আর আয়েশা আমাকে বলতেছে, হে কাব, শুনো, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করেছেন, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তোমাদের তাওবা কবুল করে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ওই সময় উত্তম কোনো জামা কাপড় ছিল না, আমার শরীরে যে জামা কাপড় ছিল আমি ওটাই ওই ব্যক্তিকে দান করে দিলাম। নিজে কোনো রকম একটা কাপড় পেঁচাইয়া রাসূলের দরবারে গেলাম। রাসূল আমাকে বললেন, আমার দিকে তাকায়া রাসূল মুচকি হাসি দিলেন, আর রাসূল আমাকে বললেন, হে কাব, শুনো, তুমি তোমার জন্মের পর থেকে সবচেয়ে উত্তম সংবাদ শুনো যে আল্লাহ তাআলা তোমার তাওবা কবুল করেছেন। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি। লম্বা আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করেছেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি
সুম্মা তাবাল্লাহু আলাইহিম লিয়াতুবু, আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। ও দোস্ত হাবাব, বলা উদ্দেশ্য হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার আশ্রয় নেন নাই। 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ ছিল, কারোর সাথে কথাবার্তা নাই। আল্লাহ তাআলা এই সত্য বলার কারণে তাদের তাওবা আল্লাহ কবুল শুরু করেন নাই, তাদের সম্পর্কে আয়াত নাযিল করে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমাদেরকে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন আমরা যেন হক কথা বলি, সত্য কথা বলি। এজন্য রাসূল বলেছেন, মুসলিম শরীফের 2607 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইন্নাস সিদকা বিররুন, সত্য হলো নেক কাজ, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, মিথ্যা হলো পাপাচারিতা, আর পাপাচারিতা মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সত্য কথা বলবো, সত্যের উপর অটল এবং অবিচল থাকবো। মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা কথা বলে অপরের হক নষ্ট করব না, মিথ্যা সাক্ষী দিয়ে অপর মুসলমানকে আমরা ঘায়েল করব না, অপমানিত করব না, লাঞ্ছিত করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমৃত্যু হক কথা বলার, হকের উপরে থাকার, সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি না, সুন্নত পড়ি না।